নমস্কার বন্ধুরা, গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে আলুর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে উচ্ছে তিতার জন্য খেতে চায় না, কিন্তু আমি যেভাবে বানাবো আমার মতো করে একবার বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই উচ্ছে খেতে খুব পছন্দ করবে, চেয়ে চেয়ে উচ্ছে খাবে। তার জন্য এখানে আমি এইরকম পাতলা পাতলা করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এটা আপনারা উচ্ছের বদলে করলা দিয়েও করতে পারেন। এবার আমি উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি সাইডে রেখে দেবো। এইভাবে যদি রান্নার 5 থেকে 7 মিনিট আগে নুন হলুদ উচ্ছেতে মাখিয়ে রাখেন, তাহলে যে উচ্ছের যে এক্সট্রা জল থাকে সেই জলটা বেরিয়ে গেলে কিন্তু উচ্ছের তেতোটা অনেকটা কমে যায়। আর আমি যেভাবে করব এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে এই উচ্ছে আলু ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি উচ্ছে আলুর রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দেবেন। আর এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে নুন হলুদ দিয়ে আলুটা আমি মাখিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দেবো। আর এদিকে আমি আলু উচ্ছেটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই আলু উচ্ছেটা কিন্তু সর্ষের তেল দিয়েই ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি আলুটা আগে দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটাকে আগে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নেব। এই তেলে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো, যে উচ্ছেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইভাবে চিপড়ে দিতে হবে। এবার উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে নেব। উচ্ছেটা ভালোভাবে ভাজা হলে তারপর আলুটা অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমার উচ্ছেটা কতটা কমে গেছে। আর এই উচ্ছে ভাজাটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, লো টু মিডিয়ামে। কেন জোরে দিলে কিন্তু উচ্ছেটা পুড়ে যাবে। আর মাঝে মাঝে উচ্ছেটাকে নেড়ে দিতে হবে, না হলে তলা থেকে পুড়ে গেলে কিন্তু এই উচ্ছে ভাজাটা খেতে একদম ভালো লাগবে না। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দেবো। ছোটোবেলায় আমার দিদা এত সুন্দর আর উচ্ছে আলু ভেজে খাওয়াতো, আমরা বুঝতেই পারতাম না যে এটা উচ্ছে খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি। এত সুন্দর লাগতো। সেই রকম করার চেষ্টা করেছি, জানি না হবে কি না। কিন্তু এইভাবে আপনারা যদি উচ্ছে আলুটা ভাজেন, ছোটো থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। এক ফোঁটাও কিন্তু তিতা লাগবে না। দেখুন বন্ধুরা, এখানে আলু উচ্ছেটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।